নামাজ পড়ার পরেও তারা কাফের। স্ট্রেট কথা, সাফ কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তারা কাফের। পৃথিবীর কোনো বিজ্ঞানী, দার্শনিক, কোনো মুহাদ্দিস, তাফসীরকারকের বাপের ক্ষমতা নাই আপনাকে প্রমাণ করে দিয়ে আপনি মুসলমান। কারো বাবা যদি করে দিতে পারে, আমি জীবনে মসজিদের মেম্বারে কথা বলবো না, আপনি যত নামাজে পড়েন না কেন। তার কারণ একজন ঘুষদাতা, ঘুষ গ্রহীতা যদি সমান অপরাধী হয়ে থাকে, দুইজনে কি সমান অপরাধী না? আপনি ঘুষ দিলেন কেন? আর আমি খাইলাম কেন? সে জানতেছে এটা অপরাধ, আমি খাচ্ছি এটাও অপরাধ। জানার পর সেটা কি আল্লাহর হুকুম আছে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া? এটা কি হালাল না হারাম? তা হারাম কাজ কারা করে? যারা কাফির মুশরিক তারা করে, খ্রিস্টানেরা করে, ইহুদি নাসারা, বৌদ্ধ খ্রিস্টানেরা এই কাজ করে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ বলতেছে আমার হুকুম দিয়ে, আমার বিধান দিয়ে এই জমিন চলবে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চলবে। আমার হুকুমের বাইরে যারা রাজনীতি করো, আমার দেখানো কোন দিন পালন করবেন, কোন ধর্মের অনুসরণ করবেন, আল্লাহ সে কথা খায় নাই? সূরা ইমরানের আয়াত পড়ে দেখবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম কি? ইসলাম। ইসলামের বাইরে যারা মতাদর্শ অনুসরণ করে তারা মুসলমান হয়, কখনোই তারা মুসলমান হতে পারে না, অসম্ভব। আল্লাহ বলছে ফালান ইউকবালা মিনহুম, কখনোই না, কখনোই না, কখনোই না, তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। কে বলছে কথা? আমি বলছি না, বাবার কথা, কোরআনুল কারীমের কথা। আর এই হক কথা নেতা, মসজিদের ইমাম সাহেব বলবে, আলেম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, মুহাদ্দিস সাহেব বলবে, তাফসীরকারক বলবে, এই হকের বাইরে যারা জীবনযাপন করবে, জর্রা পরিমাণ আমল, এরকম 1 কোটি মসজিদ যদি বানিয়ে দেন, জর্রা পরিমাণ কোনো সওয়াব আপনি পাবেন না, সাফ কথা।